জীবন বিনিময়ে গোলাম মুস্তফা। বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি তার চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। এখানে বলা হচ্ছে বাদশা বাবর কাঁদতেছে, তার চোখে ঘুম নাই, তার ছেলে হুমায়ুন মনে হয় আর বাঁচবে না। মানে তার ছেলে অসুস্থ, হুমায়ুন, বাদশা বাবরের ছেলে হুমায়ুন অসুস্থ। চারিদারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার, অর্থাৎ বাদশার ছেলে হুমায়ুনের মরণ অন্ধকার ঘনিয়ে আসছে, মানে সে মৃতপ্রায় অবস্থা। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে, সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবই শেষ, সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ। অর্থাৎ রাজ্যে যত কবিরাজ হেকিম চিকিৎসক ডাক্তার যারা আছেন তারা সবাই এসে তার ছেলেকে বাঁচানোর জন্য ব্যবস্থা দিতেছে, কোনো বিধিবিধান বাকি নাই, কোনো ত্রুটি নাই, সব তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে বাদশাহ বাবরের ছেলে হুমায়ুনকে বাঁচানোর জন্য। তবু তার সেই দুরন্ত রোগ হাঁটিতেছে না কোহায়, তার রোগটা দূর হইতেছে না। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, ছেলে দিন যায় তার রোগটা আরও বাড়ে। জীবন প্রদীপ নিবিয়া আসিতেছে অস্ত রবির প্রায়, সূর্য যেমন ডুবে যায় সন্ধ্যাকাশে, ঠিক তেমনি তার ছেলে হুমায়ুনেরও জীবন প্রদীপ আস্তে আস্তে নিভে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সুদল বাবর ব্যগ্রকণ্ঠে বিষক বৃন্দে ডাকি, সমস্ত কবিরাজ হাকিম, বিষক বৃন্দ মানে কবিরাজ হাকিম বিজ্ঞ যারা আছে তাদেরকে ডাকি বলতেছে, বলো বলো আজই সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি। বাদশাহ বলছে আমার ফাঁকি দিও না, সত্য করে বলো এই রোগ হতে বাদশাহ জাদার মুক্তি মিলিবে নাকি, মানে আমার ছেলে বাঁচবো কিনা, সত্য করে বলো, মিথ্যা বইল না। এটা বাদশাহ বাবর ওই কবিরাজদেরকে হাকিমদেরকে বলতেছে। নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, সবাই মাথা নিচু করে রাখলো, কোনো কথা কইল না। মুখর হইয়া উঠিল তাদের যে সে নিষ্ঠুর নীরবতা, সবাই এমনভাবে চুপ হয়ে রয়েছে, এই চুপ হওয়াকে বলা হয়েছে নিষ্ঠুর, মানে নীরবতা। এখানে একজনের জীবন মৃত্যুর প্রশ্ন করা হচ্ছে, কিন্তু সে কোনো কবিরাজ ডাক্তার হাকিম প্রশ্নে জবাব দিচ্ছে না। তো প্রশ্নে জবাব না দেওয়ার কারণে তাদের নিষ্ঠুরতাই প্রমাণ করে সে তার ছেলে আর বাঁচবে না। শ্যালসম আসি বারবারে বুকে বিধিল কিসের ব্যথা, শ্যালসম আসি বারে বারে বুকে বিধিল কিসের ব্যথা, অর্থাৎ বাদশা বাবা যখন কোনো উত্তর পাইল না, তার বুকে কিসের যেন একটা ব্যথা এসে ঢুকলো। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান, এমন সময় একজন দরবেশ বাদশাকে বলতেছে, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, আপনার সবচেয়ে যে দামি জিনিস, ধন সম্পদের ভিতরে দামি যে জিনিসটা যদি আপনি দান করতে পারেন, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ দাদার প্রাণ। তাহলে আল্লাহ শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহি কো মানি, বলছে কোনো ভয় করি না, তাই যদি হয়